সাদ ভাই, আগামী 5 জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এবং এখানে কিন্তু ফরিদগঞ্জ দুজন হেভিওয়েট প্রার্থী আছে। তো সেই দুজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে খাজা আহমেদ, যিনি কিনা চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তো আসলে আপনি কেন তাকে সাপোর্ট করলেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই যে উপজেলা নির্বাচনে আমরা কেন খাজা আহমেদ মজুমদারকে সমর্থন করলাম, চিংড়ি মার্কার সমর্থন করলাম। দেখেন, এটার জন্যই সমর্থন করেছি যে ও তৃণমূল থেকে উঠে এসেছে এবং উনি যেভাবে ফরিদগঞ্জের মাননীয় এমপি মহোদয়ের যতগুলো উন্নয়নমূলক কাজ আছে প্রত্যেকটি কাজের সাথে উনি সংশ্লিষ্ট এবং ওনার তদারকিতে হচ্ছে। প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে উনি যেভাবে বিচরণ করেছেন, জনগণ যেভাবে ওনার সঙ্গে সম্পৃক্ত, আমরা মনে করি যে উনি ছাড়া এই ফরিদগঞ্জের পরবর্তী উন্নয়নগুলো অন্য কাউকে দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে আমাদের যে মাননীয় সংসদ সদস্য জনাব সাংবাদিক শফিকুর রহমান, আপনারা জানেন যে এমপি মহোদয়দের অর্ডার বরাদ্দ থাকে, ওই বরাদ্দকে সুষম বন্টন করে উপজেলা চেয়ারম্যান যদি ওনার মনোনীত বা ওনার কাছের মানুষ হয় তাহলে কিন্তু ফরিদগঞ্জের জনগণের জন্য সবচেয়ে বেশি উন্নয়ন হবে। আর খাজা আহমেদ মজুমদার যেহেতু তৃণমূল থেকে উঠে আসা ও ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে, আর আপনি জানেন কিনা উনি ওয়ার্ড ছাত্রলীগ থেকে শুরু করেছে এবং উপজেলা ছাত্রলীগের কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সে সভাপতি হয়েছে এবং গত 5টি বছর যেভাবে ওই ওয়ার্ড পর্যায়ের মানুষের সঙ্গে মিশে গিয়ে উন্নয়নের কাজগুলো সে তদারকি করেছে। আমরা সাধারণ জনগণ মনে করি যে অবশ্যই খাজা আহমেদ মজুমদারের মতো ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হলে আমাদের ফরিদগঞ্জের যে জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 41 বাস্তবায়নের ডিজিটাল যে এবং গ্রাম হবে শহর, সবটাই বাস্তবায়িত হবে এই খাজা আহমেদ মজুমদারের হাত ধরে। এই জন্য জনগণ, আপনি জানেন কিনা, প্রত্যেকটা ইউনিয়নে যেইভাবে জনগণ এগিয়ে এসেছে খাজা আহমেদ মজুমদারকে 5 তারিখে চিংড়ি মার্কা ভোট দেওয়ার জন্য, আমরা অভিভূত যে জনগণের যেইভাবে আমরা সাড়া পেয়েছি, আমরা আসলে অভিভূত। আমরা আশাবাদী যে 5 তারিখ জনগণ একটি ভোট বিপ্লব ঘটাবে। আচ্ছা সাদ ভাই, আমরা অনেক সময় দেখে থাকি যে যারা রাজনীতি করেন অথবা যারা নির্বাচিত হন, তারা আগে একরকম কথা থাকে, ভোটের আগে একরকম কথা থাকে, প্রতিশ্রুতি যেটা সেটা পূর্বে একরকম থাকে, পরে আবার তার কোনো ছিটে ফোটাও কিন্তু থাকে না। তো আসলে এই খাজা আহমেদকে ভোট দিলে মানুষের প্রতিশ্রুতির কোনো ব্যাঘাত ঘটবে কিনা, কিংবা মানুষ কি একদম দীর্ঘশ্বাস না ফেলে স্বস্তিতে ভোট কার্যক্রম পরিচালনা করে নির্বাচিত করলে তিনি আসলেই কি মানুষের পাশে থাকবেন কিনা? দেখেন, আপনি আসলে চমৎকার প্রশ্ন করেছেন। এটাই হচ্ছে এক ধরনের নিয়মে পরিণত হয়েছে যে ভোট দেওয়ার পরে আসলে যারা জনপ্রতিনিধি হয় তাদের কথা এবং কাজে অনেকাংশে মিল থাকে না। আমি মনে করি যে এই ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ উনি ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে ছিলেন গত 5টি বছর। আমি দেখিনি যে যত বরাদ্দ আসছে, যে বরাদ্দটা উনি সুষম বন্টন করেছেন নিজের পকেট ভরার নিয়ে, ওটা আমরা দেখতে পাইনি। এবং উনি কিন্তু ফরিদগঞ্জেই থাকেন, উনি আপনার কিন্তু ঢাকায় থাকেন না, ইচ্ছে করলে ঢাকায় থাকতে পারেন। এবং ওনার ধ্যান জ্ঞান আমরা খুব কাছে থেকে দেখেছি যে জনগণের উন্নয়নের জন্য সারাক্ষণ উনি কাজ করেন, নিজের ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়। তাই আমি মনে করি যে আপনার যে প্রশ্ন, এটা এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। আমি মনে করি যে খাজা আহমেদের বেলা এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নাই বললেই চলে। আগামী এই 5 জুন যে নির্বাচন, সেই নির্বাচনে চিংড়ি প্রতীকের প্রার্থীর পক্ষ হয়ে আপনি ফরিদগঞ্জবাসীর কাছে কি ধরনের প্রতিশ্রুতি রাখতে চান? আমরা আসলে প্রতিশ্রুতিবদ্ধ যে চিংড়ি মার্কার জনাব খাজা আহমেদ মজুমদার যদি নির্বাচিত হয়, এই ফরিদগঞ্জে জননেতা জনাব সাংবাদিক শফিকুর রহমান এমপি মহোদয়ের যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, এই উন্নয়ন প্রকল্প প্রতিটি ইউনিয়নে সুষম বন্টন করে মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করবেন। এবং আমাদের, আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনার যে যত ধরনের বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, স্বামী পরিত্যক্ত ভাতা বলেন,
এবং আপনারা কত ধরনের উন্নয়ন আসলে হাতে আছে, প্রত্যেকটা উন্নয়নেরই আমি মনে করি ওয়ার্ড পর্যায়ে পৌঁছে যাবে, ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমাদের এমপি মহোদয়ের উন্নয়ন বরাদ্দ থেকে। আর উপজেলা চেয়ারম্যান যদি আমাদের হয়, অবশ্যই প্রতিটি ওয়ার্ড ভিত্তিক এই সকল উন্নয়নের সুষম বন্টন হবে বলে আমি মনে করি। এই মুহূর্তে আসলে আপনাদের সাধারণ মানুষের কাছে কি চাওয়া রয়েছে? সাধারণ মানুষের কাছে চাওয়া একটাই যে 5 তারিখে কষ্ট করে হলেও কেন্দ্রে গিয়ে যদি আমাদের চিংড়ি মার্কা ভোট প্রদান করে, 5 বছর ওনারা সেই নাগরিক সুবিধা পাবে, এটা আমরা অন্তত